নমস্কার। আজকে কিন্তু একটা অন্য আনন্দ সংবাদ আপনাদের মধ্যে বিতরণ করার জন্য আমি এসেছি। বাকচক্রের প্রতি সপ্তাহের যে বিবেকানন্দ ঘরে ঘরে আমাকে মুখবন্ধ বলুন বা প্রাককথন বলুন আমাকে দেখেন, আজকে কিন্তু সেটার জন্য নয়। তবে আজকে বাকচক্রের কারণেই, বাকচক্রের যে জন্যে সৃষ্টি হয়েছিল সেইটার কন্টিনিউয়েশন আপনাদের জানাতেই আজকে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। বাকচক্র জানেন যে তরুণ গোস্বামী এবং আমাদের পরিবারের বলুন বা পরিচিতের সামান্য ডক্টর শামীম আহমেদ, শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী রাজরূপা চক্রবর্তী, এরকম গুটি পাঁচেক এক ধরনের চিন্তাধারার ৫-৬টি মানুষ বা ৫টি মানুষ একসঙ্গে এসে এই ২৮ ষষ্ঠীতলা রোড যেখানে বসে আমি কথা বলছি, সেইখানে একটা প্রতি মাসের একটি শনিবার ৬:৩০টার সময় শ্রীরামকৃষ্ণ এবং তৎকালীন বঙ্গ সমাজ এই নিয়ে একটা আলোচনা সভা তৈরির আমাদের আইডিয়া মাথায় এসেছিল। এবং সেটা বলতে নেই ২০২২ সালে প্রথম ৩ মাস বা ৪ মাস অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে প্রথমে তরুণ গোস্বামীর, এর মধ্যমণি কিন্তু তরুণ গোস্বামী, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আইডিয়াটা হয়তো আমার এসেছিল, কিন্তু তার সমস্ত কিছু মানে বক্তা চয়ন বলুন, সাবজেক্ট সিলেক্ট করা বলুন, তারপরে জানাশুনো তার এই যে দর্শককে আকৃষ্ট করা বলুন, আনা বলুন, এই সমস্ত কিছুর দায়িত্ব বা সমস্ত কিছুর কারণ কিন্তু শ্রী তরুণ গোস্বামী। যাই হোক, তো তিনি কিন্তু বাকচক্র নন্দন বলে, আমি বাকচক্রের কোনো পার্টিকুলার সভ্যকে নিয়ে কোনো বিশেষ কথা বলছি না, তরুণবাবুকে আমরা আমাদেরই একজন বলে মনে করি। তো এইভাবে শুরু হয়েছিল, আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ দিয়ে শুরু হয়েছিল। তারপরে আমরা নবাব ওয়াজেদ আলী শাহ, তাকে নিয়ে কথোপকথন করিয়েছিলাম এবং ওয়াজেদ আলী শাহর একজন বংশধর এসে এখানে বক্তৃতা দিয়েছিলেন। তারপরে শ্রীরামকৃষ্ণ এবং তৎকালীন বঙ্গ সমাজের মধ্যে ইংলিশ লিটারেচার এর প্রভাব তৎকালীন বঙ্গ সমাজে কী পড়েছিল, তার জন্য সন্দীপ ব্যানার্জি বলে একজন বলেছিলেন। তারপরে ডক্টর ঘোষ এসে বলেছিলেন, ডক্টর অক্ষয় কুমার দত্ত তাই নিয়ে, এরকম বহু সাবজেক্ট নিয়ে অত্যন্ত সাফল্য, মানে অত্যন্ত কী বলবো, সফলভাবে এগিয়ে যাচ্ছিল এবং আমরা সত্যি উৎসাহিত হচ্ছিলাম প্রতি মাসের একটি শনিবারে। তারপরে এমনই হলো, কোভিড এসে আমাদের সমস্ত কিছু বন্ধ করে দিলেন। তারপরে আমরা অনলাইনেও চেষ্টা করলাম মাসে কিছুদিন ধরে, কিন্তু সেটাও দেখলাম যে তরুণবাবু সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ঠিক সময় মতো এসে এখানে অনলাইনে, আমরা কেউ হয়তো বেলুড়ে, কেউ হয়তো ধরুন কসবাতে, তাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনের আমরা প্রচার করছিলাম। নিজেদেরই মানে হাতুড়ে বললেও ওদের খুব একটা ঠিক ভুল বলা হবে না, আমাদের যেটুকুনি বিদ্বেষ সেটিকের মধ্যেই আমরা চেষ্টা করছিলাম অনলাইনে প্রচার করতে। কিন্তু পরে দেখা গেল যে বক্তারা সঙ্গে আইদার মানে যে যান্ত্রিক যোগাযোগ যেটা আর কি, সেই যোগাযোগ হচ্ছিল না, বা তারা একা এইখানে এসে, আমাদের এইখানে এসে বক্তৃতা দেবার মতন অবস্থাতেও তারা সেই রিস্কটা নিতে পারছিলেন না, যার ফলে এই সমস্ত অনুষ্ঠানটা বানচাল হয়ে বন্ধ করতে হলো। কিন্তু কি ভাগ্যে আবার একটা নতুন আইডিয়া এলো, স্বামীজিরই আশীর্বাদ, যে তরুণবাবু অনেকবার বলেছেন আপনাদের, যে আমার মনে হলো যে এই জিনিসটাকে স্টপ না করে আমরা প্রতি উইকে আমাদের বাড়িতেই, তরুণবাবু যখন ইচ্ছুক, তিনি ভবানীপুর থেকে অল দ্য ওয়ে নারকেলডাঙ্গা প্রতি শনিবার কষ্ট করে যে আসেন, তিনি বললেন আমার আসতে কোনো অসুবিধা নেই। বললো তাহলে এক কাজ করুন, বিবেকানন্দ ঘরে ঘরে বলে আমরা একটা নতুন আধ ঘন্টার একটা ছোট্ট করে অনলাইন বক্তৃতা যদি আলোচনা করি এবং নাম দিই বিবেকানন্দ ঘরে ঘরে। তো তরুণবাবু লুফে নিলেন জিনিসটা, যদিও সময় নিলেন একদিন বা দুদিন, কিন্তু তারপর থেকে আজকে প্রায় ১৫০টা লেকচার আমাদের এই প্রতি সপ্তাহে এটা কমপ্লিট হয়েছে, যেটা আপনারা দেখছেন বা আপনাদের নতুন করে। আজকে আনন্দের বিষয় এই যে আমরা সেই পুরনো যে মাসিক সভা, সেইটাকে আবার নতুন করে পুনরুজ্জীবন বলুন, পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছি। এবং তার প্রথম শুরু হচ্ছে আগামী শনিবার ১৬ই মার্চ ২০২৪। অনুষ্ঠানটা হবে সেই একই জায়গায়, ২৮ ষষ্ঠীতলা রোড, নারকেলডাঙ্গা, কলকাতা ১১, নারকেলডাঙ্গা পোস্ট অফিস, নারকেলডাঙ্গা সাব পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে গ্রাউন্ড ফ্লোরে। এবং প্রথম সাবজেক্ট হবে শ্রী শ্রী মাকে দিয়ে আমরা শুরু করছি, শ্রী শ্রী মা এবং বর্তমান প্রজন্মের প্রতি তার আশীর্বাদ, এই নিয়ে বলবেন শ্রীমতী কুসুম ভট্টাচার্য। শ্রীমতী কুসুম ভট্টাচার্য একজন মহিলা, তিনি হচ্ছেন হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। কিন্তু তার বক্তৃতা আপনারা যদি না শুনে থাকেন, দয়া করে ইউটিউবে শুনে নেবেন, যে কি অসাধারণ বক্তৃতা তিনি করতে পারেন, অত্যন্ত আবেগহীনভাবে শ্রীমায়ের সম্বন্ধে বলে যান।
তো তরুণবাবুর রিকোয়েস্টেই বলুন বা আমরাও যোগাযোগ করেছিলাম, তিনি রাজি হয়েছেন। এই 16 তারিখে শনিবার 16ই মার্চ সন্ধ্যে 6:30 ছোট্ট ফাংশন হবে, 1.5 ঘন্টার ফাংশন। তার মধ্যে প্রথম প্রার্থনা সঙ্গীত দিয়ে আমরা শুরু করব। তরুণবাবু ইন্ট্রোডাকশন দেবেন কুসুম ভট্টাচার্য এবং বাকচক্র সম্বন্ধে। তারপরে শ্রীমতী কুসুম ভট্টাচার্য তিনি বলবেন প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট, তিনি যতক্ষণ খুশি বলবেন, আমরা রেখেছি 45 মিনিট। তারপরে প্রশ্নোত্তরের একটা ছোট্ট পর্ব থাকবে এবং তারপরে আমাদের ইউজুয়াল যে ধন্যবাদ জ্ঞাপন এবং সবার সভাপতি ঘোষণা, এই বলে আমরা 1.5 ঘন্টার একটা ছোট্ট প্রোগ্রাম। তা আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই পুনরুজ্জীবন বা পুনঃপ্রচেষ্টাকে, এই মাসিক সভাটাকে আবার যে নতুন করে শুরু করতে পেরেছি, এই ঠাকুরের আশীর্বাদ বা স্বামীজির আশীর্বাদ বলুন বা শ্রীমায়ের আশীর্বাদ বলুন, সে যেখান থেকেই যে আশীর্বাদই হোক, আমরা যে শুরু করতে পারছি এটাতে আমরা নিজেদের অনেক বেশি ধন্য মনে করতেছি। এবং তার সঙ্গে আমাদের পবিত্র সুর এই প্রাণারাম বা ইউটিউব বাংলা চ্যানেল, সে কিন্তু এটাকে অনলাইনও প্রচার করবে, প্লাস যে রেকর্ডিং হবে সেটাও কিন্তু এই প্রাণারামের এই বেঙ্গলি চ্যানেলে এবং বাকচক্রের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল বলুন বা ফেসবুক চ্যানেল বলুন, সেখানেও আপলোড করে দেওয়া হবে। সুতরাং আমি সময় নষ্ট আর করব না, অনেকক্ষণ বলে ফেলেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে আসুন এবং কোনো রকম প্রবেশ মূল্যর কথা ভুলে যান। আপনারা আসলেই আমরা ধন্য হব এবং আপনারা যদি আসেন, আমার মনে হয় যে আমাদের এই বিনম্র প্রচেষ্টা কিছুটা হলেও সার্থক হবে। সুতরাং আবার বেশি সময় নষ্ট না করে আপনাদের সকলকে অন্তর থেকে আমরা নেমন্তন্ন করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দয়া করে আসুন এবং আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার, ভালো থাকবেন।